অনেক সময় দেখা যায় যে বিষহীন সাপ কামড় দিলেও মানুষ ভয়ে প্যানিক অ্যাটাক করে এবং এর ফলে কখনো কখনো মারাও যায়। এর কারণ বেশিরভাগ মানুষের ধারণা সাপ মানেই বিষধর একটি সরীসৃপ, তাই সাপ দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। পৃথিবীতে মোট ৩,৫০০ প্রজাতির সাপ আছে। তাদের বেশিরভাগই বিষহীন। মাত্র ২৫% সাপ বিষধর। তাই আমাদের নিজেদের স্বার্থেই বিষধর ও বিষহীন সাপ চেনার উপায়গুলি জেনে রাখা উচিত। একটুও না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে ভবিষ্যতে বিষধর ও বিষহীন সাপ চিনতে কোনো অসুবিধা হবে না। মাথার আকৃতি দেখে সাপ চেনার উপায়। বিষধর সাপের মাথার আকৃতি সাধারণত চওড়া ও ত্রিভুজাকৃতি। ঘাড় থেকে মাথা আলাদা করে বোঝা যায়। অন্যদিকে বিষহীন সাপের মাথা ডিম্বাকৃতি বা সরু। ঘাড় ও মাথার মধ্যে আলাদা কোনো সীমারেখা থাকে না। তবে এই ধারণাটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। যেমন অজগর একটি বিষহীন সাপ, কিন্তু মাথা চওড়া ও বড়। আবার ভাইন সাপ বিষধর, কিন্তু মাথা সরু। তবে মনে রাখবেন, কিছু বিষহীন সাপ ভয় দেখানোর জন্য মাথা চওড়া করে তোলে। তাই শুধু মাথার আকৃতি দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। চোখের মণি দেখে চেনার উপায়। চোখের মণি সাপ চেনার একটি তুলনামূলক ভালো পদ্ধতি। বিষধর সাপের চোখের মণি সাধারণত লম্বা বা উলম্ব চেরা দাগের মতো, যেমন চন্দ্রবড়া সাপের চোখ। বিষহীন সাপের চোখের মণি সাধারণত গোলাকার, যেমন ধামনা, অজগর। তবে এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে। গোখরার চোখ গোলাকার হলেও সে বিষধর, তাই চোখের মণি একটি সহায়ক লক্ষণ, কিন্তু বিষধর সাপ চেনার একমাত্র উপায় নয়। ফনা দেখে চেনার উপায়। সাধারণত যেসব সাপ ফনা তুলতে পারে, যেমন গোখরা জাতীয় সাপ, এগুলি অধিকাংশই বিষধর। কিন্তু সব বিষধর সাপ ফনা তোলে না। কালাশ, চন্দ্রবড়া কখনো ফনা তোলে না, কিন্তু এগুলো তীব্র বিষধর সাপ। সুতরাং ফনা তুললে নিশ্চিত হওয়া যায় যে এগুলো বিষাক্ত সাপ। তবে না তুললেও নিশ্চিন্ত হওয়ার অবকাশ নেই। দাঁত দেখে চেনার উপায়। এটি বিষধর ও বিষহীন সাপ চেনার সবচেয়ে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য উপায়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে সরাসরি সাপের দাঁত দেখে বিষধর ও বিষহীন সাপ নির্ণয় করা খুব কঠিন। বিষধর সাপের সামনে বা ভেতরে দুটি লম্বা বিষদাঁত থাকে। এই দাঁতের মাধ্যমে সে বিষ ঢালে। বিষহীন সাপের বিষদাঁত থাকে না। ছোট ও সমান অনেকগুলি দাঁত থাকে। কিন্তু জীবিত সাপের মুখ খুলে দাঁত দেখার কখনোই চেষ্টা করবেন না। লেজ দেখে চেনার উপায়। বিষধর সাপের শরীর সাধারণত মোটা। লেজ হঠাৎ শুরু হয়ে যায়। বিষহীন সাপের লেজ ধীরে ধীরে শুরু হয়। লেজ লম্বা ও নমনীয় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিষধর সাপের লেজের নিচের অংশে এক সারির আঁশ থাকে, কিন্তু বিষহীন সাপের লেজের নিচের অংশে দুই সারির আঁশ থাকে। এই লক্ষণ অভিজ্ঞদের জন্য বেশ কার্যকর। রং ও দাগ দেখে চেনার উপায়। অনেকে মনে করেন উজ্জ্বল ও রঙিন সাপ বিষধর হয়, তবে এটি মোটেও সাপ চেনার নির্ভরযোগ্য উপায় নয়। অনেক বিষধর সাপ নিস্তেজ রঙের হয়, আবার অনেক বিষহীন সাপ অত্যন্ত রঙিন হয়। যেমন কোরাল সাপ বিষধর ও রঙিন। অপরদিকে মিল্ক স্নেক বিষহীন কিন্তু একই রকম দেখতে। শুধু রং দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আচরণ দেখে চেনার উপায়। বিষধর সাপ সাধারণত অকারণে আক্রমণ করে না। কোণঠাসা হলে আত্মরক্ষার জন্য আক্রমণ করে। বিষধর সাপ অনেক আত্মবিশ্বাসী থাকে, কারণ তারা জানে যে তাদের আত্মরক্ষার জন্য একটি বড় অস্ত্র বিষ আছে, যা তারা সংকটের সময় ব্যবহার করতে পারে। বিষহীন সাপ সাধারণত ভীতু প্রকৃতির। সুযোগ পেলে পালিয়ে যায়, মানুষকে এড়িয়ে চলে। দংশনের চিহ্ন দেখে চেনার উপায়। বিষধর সাপের দংশনে সাধারণত দুটি গভীর গর্ত দেখা যায়। এগুলি বিষ দাঁতের চিহ্ন। বিষহীন সাপের দংশনে অনেকগুলি ছোট দাঁতের দাগ দেখা যায়, কিন্তু কোনো গভীর গর্ত দেখা যায় না। তবে দংশনের পর অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেয়। বন্ধুরা, সাপ প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। সব সাপ আমাদের শত্রু নয়, কিন্তু সব সাপই সম্ভাব্য বিপজ্জনক। তাই সাপ দেখলে চিনুন, কিন্তু না চিনতে পারলে নিরাপদ দূরত্বে থাকুন। আর কখনোই ঝুঁকি নেবেন না। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিরাপদ থাকুন।